হ্যালো এভরিওয়ান, সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আমি সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একটা জিনিস দেখে এত মনটা ভালো লাগছে সেটা বলার মতো না। তো তোমাদেরকেও দেখাতে চলে এসেছি। তোমরা দেখে কি বলবে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে, তারাও দেখাচ্ছি। তো আমাদের গাছটার অবস্থা একেবারেই ছোট একটা গাছ, মানে গাছটার মধ্যে এতগুলো গোলাপ হয়েছে দেখে আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতগুলো গোলাপ হয়েছে, অনেক কটা গোলাপ হয়েছে। গাছটারে কাটিং করে যে একদম ঝোপ গাছের মধ্যে যেগুলো হয় এরকম হলে ভালো লাগতো, কিন্তু ওই কাটিংটা করতে ঠিক জানি না, তাই মানে দূরে দূরে হয়ে আছে। কি যে ভালো লাগছে না বলার মতো না, আমার ভীষণ ভালো লাগে। আর এই অরিজিনালি রোজ দিয়ে রোজ টোনার বানিয়ে নিব আমি একদম, মানে ফুলগুলো যে ঝরেই গেল গো, এই ঝরা ফুলগুলো দিয়ে এই যে ঝরেই গেল, এটা ধরতেই ঝরে গেল। তো এগুলো দিয়ে গোলাপ জল বানিয়ে নিব একদম অরিজিনাল। সবগুলো তুলে নেই, ফেলে তো লাভ নেই। এটা ঝরার ছিল তাই ঝরে গেছে, এগুলো কিন্তু ঝরছে না, এগুলো তো ঝরছে না, এ দেখো ঝরছে না। এই কয়েকটা পেয়েছি, আরও কয়েকটা ফ্রিজে রেখেছি, এগুলো দিয়ে বানিয়ে নেব। এইদিকে দেখো পিঙ্ক কালার, এত এই যে পিঙ্ক কালারের গোলাপটা না, এটার গন্ধটা কিন্তু মারাত্মক গন্ধ। কিন্তু অন্যগুলোতে এই যে রেডটার মধ্যে, এই যে এটার মধ্যে এত গন্ধ নেই, কিন্তু এই পিঙ্ক কালারটার মধ্যে এত গন্ধ। এই সাইডে আসলে একদম রোজের গন্ধে মন মোহিত হয়ে যায়। এতে ধোপা ঘরের মতো করে কাপড় মেলা হয়েছে, বুঝতে পেরেছ? কালকের কাপড়ও কিছু শুকায়নি, সবগুলো মিলে একদম থোপাঘর হয়ে যায়। সকাল সকাল আমাদের মানে উঠানটা পুরো থোপা বাড়ি হয়ে যায়, এত কাপড়। আসলে জায়গা কম তো তাই। এখন এই পিটেলসগুলোকে নিয়ে তোমাদেরকে দেখাতে এসে, এই পিটেলসটা নাহলে একটু পরে ঝরে মাটিতে পড়ে যেত, তো মাটিতে না মানে ঝরে আমি হাতেই নিয়ে আসছি। আরও কয়েকটা রেখেছি ফ্রিজে রেখে দেব। এই যে এখানে কয়েকটা আছে, সবগুলো জমে গেলে তারপরে একটা আমি টোনার বানাবো। তো আজকে বিকেলে ইচ্ছা আছে টোনারটা বানানোর, মানে কিনে তো সবসময় টোনার ইউজ করি, তো আজকে ভেবেছি কি কিনে না, আজকে একদম ন্যাচারাল বানাবো। লাগে তো 1 উইক ইউজ করবো, ন্যাচারালগুলো তো বেশি দিন রাখা যায় না, 1 উইক ইউজ করবো, কিন্তু বানাবো। আমাদের ঘরে বেশি কিছু রান্না হবে না, একদম সিম্পল। কেন কি আমরা রাতে খিচুড়ি খাবো। কেন খিচুড়ি খাবো জানো? মানে ঠান্ডা পড়েছে পরে, এইবার একদিনও খিচুড়ি খাওয়া হয়নি, তো মা আর আমি প্ল্যান করেছি আজকে রাতে খিচুড়ি খাবো। তার জন্য এই বেলাটা একদমই নিরামিষ, একদম নিরামিষ বলতে একদমই লাইট, ডাল কিচ্ছু হবে না, ভাজা আর একটা তরকারি হবে। আর কালকের বাজারটাও এনে রেখে দিয়েছে। আজকে আবার আমাদের এখানে আমাদের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা এসেছে একদমই আমাদের বাজারে, মানে আমাদের যে লোকাল বাজারটা, মানে সবজি বাজার, মাছ বাজার, বাত্তি বাজার বলে একটা বাজার আছে, যেখানে মানে কুপি, যেটা কেরোসিন দিয়ে কুপি জ্বালায়, এই ধরনের বাতি, মানে কি বলবো তোমাদেরকে, এই ধরনের কুপি জ্বালিয়ে মানে বাতি জ্বালিয়ে বাজারটা বসতো। তো আগে বসতো, তাই এটাকে বাত্তি বাজার বলে। এখন তো লাইট দিয়ে দিয়েছে সবাই, চার্জিং লাইট দিয়ে করে। তো ওই বাত্তি বাজারে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা স্যার, আমাদের চিফ মিনিস্টার এসেছে, হাল্লা চিল্লা ঘর থেকেই শোনা যাচ্ছে। অনেক কথা বলে ফেলছি, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। জানি না কি দেখাতে পারবো না দেখাতে পারবো। তো দাদাভাই এতক্ষণ নিউজ দেখছিল, এখন নিউজটা বন্ধ করেছে। দাদাভাইও যাবে যেখানে স্যার এসেছে। আমাদের জলের সমস্যা, প্রচুর জলের সমস্যা। তো দাদাভাইকে বলছি যে তুমি একটা কাজ করো, গিয়ে একটু জল নিয়ে কিছু বলো। তো এখন শুনতে পারলাম পাশের ঘরের কাকিমুখির থেকে যে এখানে নাকি আমাদের গলির পাড়ার যে সেক্রেটারি, ওরা চলেই গেছিলো আগেই, তো ওখান থেকে সাইন করে দিয়েছে আমাদের নাকি জল আসবে, মানে গভর্নমেন্টের জল পাবো। সেটা শুনতেই অনেক, পাড়া দিলে মানে শুনতে শালগ্রাম, পাড়া দিলে বোঝা যায় ওই অবস্থা। আমাদের জলের কষ্টটা যদি দূর করে দেয় তাহলে আর কোনো কিছুই চাহিদা নেই, শুধু জলের সমস্যাটাই কিন্তু মানে আমরা ভীষণ ভুক্তভোগী।
জলের পিছনে আমাদের অনেক টাকা বের হয়ে যায়, বিশ্বাস করো। কি বলবো, অনেকবার তোমাদেরকে ব্লগে বলেছি জলের সমস্যাটা। তো তোমাদের দাদাভাই এখন যাবে মামা, আমরা সবাই মামা ডাকি। হেমন্ত বিশ্ব শর্মা আমাদের চিফ মিনিস্টারকে আমরা সবাই মামা মামু এসব বলে বলি, ঠিক আছে। এটার পিছনেও একটা কারণ আছে কেন মামা ডাকা হয়। যাই হোক, চলো, আমরা না শুধু, আমাদের পুরো মানে আসামবাসী সবাই আমরা মামা ডাকি। মামা বললেই হেমন্ত স্যারকে চিনি। যাবি না? শোন শোন শোন, তোরা কই যাস? টিউশন যাস? পড়তে ভাল লাগে? তোদের পড়তে ভাল লাগে? কার কার ভাল লাগে না? হাত তুলো। তোমারও ভাল, হাত তুলো তাহলে। হ্যাঁ, তোমার ভাল লাগে পড়তে? এই যে ওর ভালো লাগে না মনে, হাত তুলে নাই। এই দেখো কি ছোটাছুটি দেয়। তোর পড়তে ভালো লাগে? হ্যাঁ, পড়াশোনা করতে ভাল লাগে না? ভাল লাগে না, একদম ভাল লাগে না। তো যাও, পড়তে যাও, সুন্দর করে দৌড়াদৌড়ি না, একদম দৌড়াদৌড়ি না। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে পড়তে পাঠানো হয় জোর করেই, কিন্তু ওদের কিন্তু সত্যি কথাই এত ইচ্ছে থাকে না। কিন্তু ওদেরকে দেখে আমার কি ভালো লাগে সেটা হলো, ওরা যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে যায়, মানে যেটা ওরা যেটা করে ভিডিও, মানে ওদেরকে যেটা দেখা যায় প্রতিদিনই আমাদের পাড়া দিয়ে ওরা পড়তে, মানে এদিক দিয়ে একজন টিচারের ঘরে পড়তে যায়। তো ওদেরকে দেখে এটাই আমার ভালো লাগে যে ওই যে আমার ছোটোবেলাটা মনে পড়ে যায়, খুব মনে পড়ে যায় ছোটোবেলাটা। যেহেতু এই ছোটাছুটি দৌড়াদৌড়িগুলো কিন্তু আমরা খুব করতাম, এখনের বাচ্চারা কিন্তু এই ছোটাছুটি দৌড়াদৌড়িটা একদমই ছেড়ে দিয়েছে, তাই না? তো বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। ফুর্তিটা একসাথে ওয়েট করা, আমাদের গেটের সামনে ওয়েট করে আরও কতগুলো ফ্রেন্ড বন্ধু আসে, তারপর ওরা পড়তে যায়। এখানেই একজন ম্যাডাম আছে, ওদেরকে পড়ায়। সব বাচ্চা নাই করে 15-20 জনের মতন বাচ্চা কিন্তু রোজ আসে এখানে পড়তে, শনিবার আর রবিবার ছাড়া। তো চলো ফিরে আসছি আবার। আর আমার পার্লারে এসে পড়েছে একজন, দেখো বাইরে দাঁড়িয়েছে, আর ভিডিও করছি, ও বাইরেই দাঁড়িয়েছে। তো একটি কড়া চাপিয়ে জল দিয়ে কিছুটা, তারপর দুধটা ঢালছি। হ্যাঁ, আজকে পায়েস খেতে ইচ্ছে হয়েছে। আর জলটা কেন নিচে দিয়ে নিয়েছিলাম, দুধের নিচে, কেন বলো তো? এই জলটা দিলে নাকি পায়েসে পোড়া লাগার চান্সটা থাকে না। যদি নাড়াটা ঠিক মতন না হয়, কোনো সময় লেগে যায়, তো সেটা হয় না। আর আমি যেহেতু বানাতে আসছিলাম, আমার এই ভুলটা হতেই পারে, তাই মার মতো করে মা বলেছিল এই জলটা আগে দিয়ে নিতে, তো এইভাবে করে দিয়ে পায়েস বানাচ্ছিলাম। আর আজকে আমার পায়েসটা খেতে ইচ্ছে হয়েছিল, মানে দুধ দা ক্ষীর। তো দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে একদম শুকিয়ে একদম ক্ষীর করে নিয়ে তারপরে ঘিয়ে মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তারপর হঠাৎ পায়েস হচ্ছেই বা কেন, আমার আর আমার ছেলের না খুব ইচ্ছে করছিল পায়েস খেতে দুদিন ধরে। তো বরকে বললাম তোমাদের দাদাভাইকে, তো তোমাদের দাদাভাই গিয়ে দুধটা এনে দিল। আরেকটা কথা বলার ছিল, পায়েস কিন্তু আমি যখনই বানাতে যেতাম তলায় একটু হলেও লেগে যেত, এবার কিন্তু সত্যিই লাগেনি। মা একদম ঠিক, তো পায়েসটা পুরো ক্ষীরের মতো হয়েছিল, আর চাউল একদম সামান্য দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। কি বলবো তোমাদেরকে, আমি বয়সটা যেহেতু পড়ে দিচ্ছি, মানে অসাধারণ হয়েছিল, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন। দেখো খেয়ে নিল, খাওয়া শেষ। দাদাভাই কি গো, কিরকম লাগলো খাওয়াটা? ভালোই লাগলো। দেখো বিকালে ওরা একটু, কালকে বৃষ্টি পড়েছে তো এখন ওদের খিচুড়ি খাওয়ার খুব শখ, তাই আজকে বিকালে ওরা খিচুড়ি খাবে। তাই আজকে কি করলো, এখন এক তরকারি আর একটা ভাজা দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, এই চলছে ওদের। কেন খাওয়াটা ভালো লাগে না? খাওয়াটা ভালো লেগেছে, লাগে না? এক তরকারি, ডাল খুব প্রিয়, ডাল নেই আজকে। খিচুড়ি হবে রাতে, আবার কেন ডাল করবো? খিচুড়ি তো তুমি ডাল তো রাত্রেই খিচুড়ি মতো, তাও তো চেটেপুটেই খেলে, তাই না? আবার দাদাভাইকে দেখো একটু করে পায়েসও টেস্ট করতে দিয়েছি, বলেছি কি একটু টেস্ট করে দেখো তো মিষ্টি টিষ্টি ঠিক আছে। বিকেলবেলা আজকে পায়েস খাবো, তো তার জন্য বলেছি বিকেলবেলা রোজ বাইরের থেকে কিছু না কিছু দাদাভাই কিনে নিয়ে আসে, সৃষ্টি ঋষি খেতে চায় না। আর শীতের মধ্যে পিঠে পায়েস এগুলো তো জমে যায়, কিন্তু পিঠে হবে না, পায়েসটা একটু করে নিলাম যে বিকেলবেলা জমে যাবে। ঠান্ডা হলে পায়েস গরম গরম পছন্দ করি না। আমি অনেককে দেখি পায়েস গরম গরম খেতে ভালোবাসে, কিন্তু আমি বুঝি না, পায়েসের তো ঠান্ডারই মজা আলাদা। ঠান্ডা ঠান্ডা পায়েস হবে, ফ্রিজের না, পায়েসটা পুরো ঠান্ডা হয়ে গেলে ওটার মজা আলাদা, তাই না বলো? তো চলো আজকে রান্নাটা কি হয়েছে তোমরা জানো না, সয়াবিন আলুর একটা তরকারি হয়েছে, আর পুয়ের বিচি ভাজা করেছি একদম কালো জিরে সম্বাদ দিয়ে, খুব টেস্টি লাগে ভাজাটা, খেয়ে দেখো
একদম শিম কেটে দিয়েছি, ছোটো ছোটো করে চিকন চিকন করে শিম কেটেছি, আর কালো জিরা কাঁচা লঙ্কা সম্বাস দিয়ে তোমার এই পুঁইগুটিটা শিমটাকে আগে দিয়ে তারপর পুঁই বিচিটা দিয়ে ভেজে নিয়েছি। আমার তো এই ভাজাটা দিয়েই খাওয়া যায়, সত্যি বলছি। ঠান্ডায় আমি খুব কাঁচা লঙ্কা খাই, কাঁচা লঙ্কা দিয়ে এটা আমার জমে যায়। আর সয়াবিন আলুও আমার ফেভারেট, যদিও বা থাইরয়েডের জন্য মানা, তাও খাই মাঝে মধ্যে। কেমন হয়েছে টেস্টটা পায়েসে? টেস্ট করতে গিয়ে যেন আবার নিয়ে নিয়েছে, তোমরা জানো না, একটু করে দিয়েছি টেস্ট করতে, এবার আরেকবার চেয়ে নিয়ে নিল। মিষ্টান্ন আমার খুব ফেভারিট। হ্যাঁ, সবারই মিষ্টান্ন ফেভারিট। মিষ্টান্ন আমি খুব ভালোবাসি, আর বিশেষ করে খেজুরের গুড় দিয়ে যেটা বানায়। আমার শ্বশুর মশাই যখন ছিল না, আমরা দুজনে খুব খেতাম মিষ্টান্ন, একদম 3 লিটার 4 লিটার। আমারও প্রিয় ছিল। যখনই দরকার পড়তো মাঝে মধ্যে লিটার দুধ নিয়ে আসতো, 5 লিটার দুধের মধ্যে অল্প করে মানে জোয়া চাউল দিয়ে মিষ্টান্নটা করা, মানে ক্ষীর করে করা হতো, ক্ষীর করে, খুব টেস্ট। হ্যাঁ, এটা সত্যি কথা, শ্বশুর মশাইকে আমি খুব মিস করি। তো দাদাভাই চলে যাওয়ার পর ড্রাগন ফ্রুটস এনেছিলাম, দেখেছিলে একটি ব্লগে। তো ওই ড্রাগন ফ্রুটসটা কাটছিলাম, আর অ্যাভোকাডো এনেছিলাম। ড্রাগন ফ্রুটস আমাদের সত্যি খাওয়া হয়নি, ফার্স্ট টাইম খাবো। কেন খাওয়া হয়নি সেটা বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো অ্যাভোকাডো এনেছিল, অ্যাভোকাডো কেমন তা কিন্তু আমি জানতাম না। তো যাই হোক, মেয়ে জানতো, মেয়ে বাটারের মতন করে অ্যাভোকাডো আর ড্রাগন ফ্রুটস দিয়ে একটা সুন্দর মাখা করেছি। মাখা করার পর আমি খেয়েছিলাম, সেই ভিডিওটা করেছি বলে আমি জানতাম, কিন্তু তারপরে আমি দেখছি আমি ভিডিওটা করিনি। যাই হোক, আজকে খুব স্কিনের দিকে ধ্যান দিয়েছি একদম। ড্রাগন ফ্রুটস অনেকেই বলে টেস্টি না, কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে, আর খুব হেলদি একটা ফ্রুটস। তারপরেই চলে এসেছি বিকেলবেলায় আমি তোমাদেরকে সকালেই বলেছি যে আমি একটা টোনার বানাবো বলে। তো এই টোনারটা যদি তোমাদের দেখতে হয় পরের ব্লগে তোমরা পেয়ে যাবে। তো আজকে এখানেই বিদায় নিলাম, সবাই খুব খুব ভালো থেকো। নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো পাশে থেকে যেও।